কিরে ভাই কই গেল? বাজার সাজাই নাই মেসের মধ্যে, ফোন করতেছে না, ফোন দিতে আছি। আমার কাছে টাকা নেই, কয়টা বাজে, কখন আসবো, কখন বাজার করবো। সেটাই। দরজা তো খোলাই আছে, দেখে নেই। আমি তুই কই গেছিলেন? ও একটু বাইরে গেছিল, একটা কাজ আছিল বেটা। ফোন দিছিলাম, ফোন ধরার নাই যে। আরে ফোন সাইলেন্ট করে আসছিল, এখন ইয়ে হচ্ছে বাজার উঠছিস নেই। না, বাজার বাজার গেলে তাহলে ফোন দিছিল। আমার কাছে কেন বেটা, তুই আমার বাজার হলে ফোন দিস, কোনো কথা তুই কি খাইবেন তাহলে? শীতে ভালো লাগতেছে না, কোনো মুড়ি টুড়ি পাইতেছে না। আগে তো আগের বার তো আমগুলো একটা ওনার সাগর একটা পোলারে আমরা মুরগি বানাই টেয়ারও খাইছিলাম। আমগো কারণে বয় বারে পোলা গেছে গা মেসারে। কারণ এমন খোঁজ করে দেখতে হবে এরকম মানে হালা বাড়িওয়ালা তো কইলাম, বাড়িওয়ালা হালা কোনো কথা কাজে নেয় না। শালা সে জামলার মধ্যে এদের কাছে তো এরকম অনেক আইডিয়া, এত তো আমগর লোক একটা ইতান করেছে। এটাই তো করলাম। হাতেরে হাতেরে আমি কই রাখছি, আমার দেয় ছিল নিছে, হাতের কই রাখছি আমি। কই রাখছেন? হ্যাঁ ভালো হয়ে গেছে। আচ্ছা আজকে কি রান্না কি খাইবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তোমার তো চিনলাম না। আমাকে বাড়িওয়ালা পাঠিয়েছিল বাড়িওয়ালা যে কি লেগে? আপনারা নাকি ম্যাচে লোক নিচ্ছেন এই জন্য। লোক নিউ ম্যাচে আমরা নিজে শুয়ে কত আছে জামলা বন্ধন, তোমার আবার নিউ মিয়া। আমাকে আরো বাড়িওয়ালা বলছিল যে আপনারা নাকি ম্যাচে লোক নিচ্ছেন, আমাকে আরো পাঠিয়েছে। তোমার গ্রামের বাড়ি কোথায়? কইলা হ্যাঁ, তুই ঢাকা শহরে কি করো, কি করবা? না আসছি চাকরি করবে এই জন্য আসছি। চাকরি খোঁজে, চাকরি পাইছো? না এখনো পাইনি। তো এই মেসে দিন উঠতে আইছো, কি খাইবা, কি দেন করবা, টাকা আছে? হ্যাঁ মোটামুটি আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, এনে আমরা নিজে আছে যেমন মধ্যে তোমার আজ যাবো না, বুঝছো? না ভাই থাক, আসে যাতে রাইখা দেন, সমস্যা নাই। তুই কইতেছস? হ্যাঁ কইতেছি, দেখতে মোটামুটি ভালোই মনে হইতেছে। আচ্ছা ঠিক আছে, টাকা আছে? আছে আছে টাকা আছে। দে টাকা, দে টাকা কত আছে? এখন টাকা আরে বেটা তুই ইয়ে করস কেন? আচ্ছা, হালত আমরা হালত আসবো। নিতেছি বেটা, তোর তো টাকা কি লয়ে যাবো বেটা, হালত নিতে তোরতে বেটা। বুঝছ না, তোর দিয়ে দেবে বাজার করবো, তুই তো খাইতে পারবি, যা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তা বাজার করবো, তুই যে ফ্রেশ হয়ে যা। যা তুই যে ফ্রেশ হয়ে যা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বুঝলি? কি বুঝলি? ভালো একটা বেটা ইয়ে পেলাম বেটা। হ্যাঁ মোটামুটি তো বলো তাহলে দেখে মনে হয় হালা চাকরি যতদিন না পাবে ওদিন আমগুলাই ভালা, বুঝছ না? দোয়া করে যাতে চাকরি না পায়, তাহলে আমরা একটু ফাটিয়ে টিউতে পারবো, বুঝছ না? এই যে টিয়া দিয়ে প্রতিদিন বাজার করবো, বুঝছো? সত্যি ইয়া বুমবাং দিয়ে টিয়া লোম লই আমরা বাজার গেলো টিয়া দিয়ে, বুঝছো? আমগা টিয়াটা লাগবো না, আমরা দুজন খালি। তো আজকে তো বাজারে না, আচ্ছা বাজার করতে হবে। আচ্ছা তুই থাক, আমি যাই, তোরা আম লাগতো না, তুই থাক। আমি আই সাথে। আর না বেটা, তুই ছোট ফোলাবে না, আম লাগতো না, আমি যাই। তো আপনার ওই সময় বাজার করলে ফোন দিয়েছে, আপনার বাজারে করবি, টাকা পাইছেন বাজার করবে চলে জানেন, আল্লাহ জানে। এ মানুষের টাকা খাইলে দৌড় দেন, মানুষের ফুটকি মারা দিব লাগে মিয়া। আল্লাহ পালা তো সুযোগ খাইলে মানুষের টিউশন মারি দেন, গিয়ে তো মানি ব্যাগ লই গেছে গা, টাকা পয়সা মারি দেন, আল্লাহ জানে কি যে করি। বাজার আইয়ে জান ছিল বাজার করার লাগে, নিচে গেছে। ভাইয়া এই না খাই না, বাজার করতে গেছে কত সময় গেলাম, এখনো তো আসতেছে না, কোনো টাকা আসলে কম দিকে গেছে। বড় ভাই আচ্ছা আমার মানি ব্যাগটা কই, ওই সময় যে বাজার করার জন্য নিছিলেন। আচ্ছা তো আমার মানি ব্যাগটা যদি দেন তাহলে ভালো হয়। আচ্ছা আগে বসো। আচ্ছা তুমি নতুন আসছো, নতুন এই বেশি কথা বলতে আসো। ভাই তোমার থেকে মানি ব্যাগ নিছো, ভাইকে তোমার টাকা লই দেবো? বাজার নাই, মেস নাই, তুমি দুপুরে খানা খাইবা না? বাজার করবে লাগে ভাই বাজারে গেছে, একটু পরে ভাই আসবো, ভাইকে তোমার ইতান লই যাবো? তুমি যা মনে হচ্ছে ভালো মানুষ, তুমি তো ভালো না, তুমি তো বেশি কথা বলতে আসো। না আমি তো মানি ব্যাগটা চাইছি, আমার তো মানে বললেন যে টাকা সব নিয়ে গেছে, আমি তো জিজ্ঞাসা করছি মানি ব্যাগটা কই, আমি বাড়িতে টাকা পাঠাতে হবে। তো ভাই আসো, তুমি এভাবে কথাবার্তা বললো কেন? মনে হইতেছে তোমার মানি ব্যাগ লাগে ও গেছে একবারে লেগে, বেশি কথা বলো, যাও। আচ্ছা ভাই আমি তো ওই মানি ব্যাগটা যদি দেন তাহলে ভালো হয়। 500 টাকা চাইছেন, তো পুরো মানি ব্যাগ নিয়ে গেছেন, এটা আমি জিজ্ঞাসা করলাম। তেত্রিশ বেটা, তুই বেশি কথা বলছো বেটা। ভাই তো থেকে 500 টাকার বেশি নিব?
ভাই তুই টাকা লই যাবো গা বেটা, তুই তো বেশি কথা কর। যা ওই কি জানো হচ্ছে বাথরুমে একটু পানি মারিয়ে যা বাথরুম থেকে। কিরে যাচ্ছে কে বই রসুদকে বলছি না বাথরুমের মধ্যে গন্ধ আসছে, বাথরুমে 2 বালতি পানি মারি দিয়ে আসছি। আমি আসতে না আসতে আমাকে এ ধরনের কাজ করে দিয়েছেন কেন? আর ভাই তুই 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 এনে থাকবে, তুই কি এনে মেহমান আসত না, তুই এনে তুই উঠছত না, তুই মেসে আসত না, তুই মেসে হ্যাঁ ঠিক আছে, আমি তো এখন ওয়াশরুম ইউজ করে শুরু করি না, তুই ইউজ করছেন এটা পরিষ্কার করেন। যদি কিছুক্ষণ পরে ব্যবহার করবি না, আমি ব্যবহার করলে আমি এটা পরিষ্কার করে দিই, সমস্যা নেই, কিন্তু এখন শুরু করি নাই। তুই নতুন তুই এভাবে কথা বলছিলি, তুই তো একটা বেশি কথা বলছিস। তোরে এই ভাই জায়গা দিত না, আমি অনেক রিকোয়েস্ট করার পরে রাখছি, তুই তো আমার নতুন কথা টপ করে চাপাত দিলি। তুই তো অনেক বড় বিয়াদব, যা উঠ। ভাই ডাকতো সালা এদের রিকোয়েস্ট করে রাখলাম, হ্যাঁ তুই যেন বিয়াদবি করে বলছি। ওই আরেক বেটা অন্য জনের টাকা পাইছে তো, টাকা পাই বাজার করতে গেছে, গনকে আইনের খোঁজ খবর নেই। কাল লগে দোস্ত তুই নিজে বক বক করিস কাল লগে আপনি এখন নিয়ে আছেন, আপনি এতক্ষণ ধরে গেছেন, গেছেন কয় ঘন্টা 2 ঘন্টা হয়েছে বাজার করতে, এতক্ষণ লাগে কিসে রে ইউজেছে কবি তো কিসে বেটা কি হয়েছে? ওগুলাকে মানবেগুলো গেছেন, ওগুলাকে পাগলে গেছে, ওগুলা বাড়ি মাঝে টাকা পাঠাইবো, ওগুলার মা অসুস্থ। আচ্ছা সেগুলা ডাক আমি দে টিয়া গেছে, আচ্ছা ওগুলা ডাক দে তুই ডাক দে ওগুলা আল্লাহকে গরমান করছে। ডাক দে ওগুলা ডাক দে এই করে তো ভাই জি বড় ভাই, এদিকে আসি বসো। বয়। ভাই এসে বাইলা কথা কিরে কিসে সমস্যা কি তুই বলতে কি এটা চাস মানি ব্যাগ চাস মানে ওই যে আমার থেকে তো 500 টাকা না কখনো আমার কথা ছিল, ঠিক আছে, তো এখন মানি ব্যাগ নিয়ে গেছেন, সেই জন্য আমি জিজ্ঞেস করছি আমার মানি ব্যাগ কোথায়। তোর মানি ব্যাগ আমার তো আছে কি লিখে আর বাইরে টাকা ওঠানোর দরকার ছিল, সেই জন্য আমি মানি ব্যাগটা খোঁজ করছি। না তোর মানি ব্যাগ একদম যাবে না মানি ব্যাগে ইয়া কাজ আছে কেন? আবার আমার কথা আসছিল তুই তোর শ্বাস আপনি গায়ে হাত তুলুন কেন? আমার কিসে তোর গায়ে তোর তুই এই ভাই, হ্যাঁ, ভাই। খাসে না আমগো সাথে আমি তো টাকা দিতে আসছি। আরে ভাই কই থাকস তুই একদিন টাকা দে আমগো থেকে আমগো কথা চুপ আমি আসি একদিন টাকা দিলাম আমি। এই নি, তুই তুমি বেশি কথা ভাই লোকে এভাবে কথা তোর তোর মানি ব্যাগ সুন্দর করে সারা দিয়ে দিমু প্রথম তুই যে গাড়ি করছিস তোর মানি ব্যাগ দিমু যা সব কিছু তুই কর যা আবার ঘরে ছিল ওই যে বাথরুমে যাও ঘরে ছিল যা যা যাস না কে বাবার সাথে করে আরে যাও যাও আমি তো বলবো না। আরে তুই এভাবে কথা বলছিস ভাই, বাবার সাথে করে যাস এসে না কে? ভাই মাথা কি রে, ওদের আরে মনে ভয় হয়েছে। থাক, তুই বলছিস ভাই মাথা ভাই গরম হয়ে তো যা, ভাই মাথা ঠান্ডা হলে এসে ভাই যা, বেশি কথা বল। মেজাজটা কম গেলে ওটা দেখছিস বেটা মেজাজ গরম বসে বললা বাড়ি মাঝে টাকাটা বললাম মেজাজ গরম করতে আমি বাজারে 2 ঘন্টা বসে রয়েছে। আর কি ওর মানি ব্যাগে ওটা 500 টাকা বেশি আছে না ওদের ওটা বাবলু হইতেছে বেটা তুই সিরিয়াস রে বেটা তোলা মিথ্যা তো তুই সা ফোকে নিয়ে নামে মিথ্যা কথা বলতে না। এসা তুই সা এই যে দেখছস আর কত আছে এসা এনে কত আছে আর এই যে 6 টাকা আছে আর এই যে বাজারে 6 টাকা রয়ে গেছে বেটা তোলা আমি ইয়ে করতেছি এই ফোকে নিয়ে টাকা সরাইছে, টাকা সরাইছে একদম আবার তুই তো বেটা ওর পকেট আনস বেটা আয় বেটা আমার থেকে ওর পকেট আনস মানে কি ধরে চুলাকের কার মধ্যে দাঁত তুলানো লাগে নতুন হয়েছে। আমার মানি ব্যাগটা যদি নিয়ে গেলে আমার টাকা পাঠাবো কোথেকে? আমার মানি ব্যাগটা দিচ্ছে না। কিরে তোর মন খারাপ কেন? খাওয়া দাওয়া করছিস তুই? হ্যাঁ তোর মন খারাপ করার কিছু নেই ভাই, এরকম বুঝস সমস্যা নাই, মন কষ্ট নিস না ভাই, গরমে দিবে না। তুই তো বলছ না তুই এবারে গরম দুধ খাই, আমি আজকে তো দিন এবারে লোক আজকে 2 বছর ধরে খাই, আমি তো কোনো দিন এরকম কথাবার্তি করি না। তুই যেভাবে কথা তুই না আসতেই এভাবে কথাবার্তি কর, এটা কোন ধরনের কথা? তুই আমার বলছো তাই এবারে ফোন দিছি না, এবারে বাজার থেকে গেছে না, তো দৃষ্টিভাবে তোর মানবেটা যদি এবারে সবসময় আপনার মাথা গরম মাথা গরম হয়ে যায়। আপনার বললো গেছো এবারে ফোনে ফোনে গরম হয়ে যায় আর তুই ইয়ে ব্যবহার এই 5 টাকা লেবাম কথাবার্তি কর। আর এবারে মেসেজ পাওয়া যায় people লাইনে গেছে বাজার যদি নগদে তুই দুপুর এই কি খেলি অন্ত ফেরে খানা খা লাগছে না। আর ঠিক আছে, যদি আমার মানি ব্যাগটা দিয়ে 500 টাকা নিত তাহলে ঠিক আছে, কোনো সমস্যা হতো না, বা আমি কিছু বলতে পারবো না। আর ভাই তো হ্যাঁ কি কোশ্চেন দিত না, হ্যাঁ তো বসে দিব, তুই কিলা বারবারই করে দিকে বারবারই করার কারণে তো হ্যাঁ দিত না। তুই কি করতে পারবি? তুই কিছু করতে পারবি যদি না দেয় এনে তো মাথা গরমের কিছু নেই। তুই আমার ক্ষতি আমি তোরে বলতেছি তুই কথা বলছিস না, কথা বলছিস না, ইমের মাথা গরম হয়েছে তবু তুই হ্যাঁ গরম হয়েছিস না, এটা তো তোর বিয়ার দল হয়েছে। ঠিক আছে, সামনে সামনে থেকে এটি করিস না, এটা হ্যাঁ দেশে মাথা গরম থাকবো এই সময় তো বাড়ি যে লিগে বা চুপ করে থাকবি, কোনো কথা বলা দরকার নেই। আর যদি কোনো কিছু যদি কওয়া লাগে হি মেরে তাহলে তুই আমার কোনো সমস্যা নেই, আই এটা নাই মেরে বোঝে কই দিই ঠান্ডা মাথায় শুনবো। আচ্ছা ঠিক আছে।
তখন আমরা বসে গল্প টল্প করি আর ঠিক আছে। কি রে স্কিলে বইবে তোর কি কইতাছে বড় ভাইয়ের সামনে তুই মল্লি বস বইবে রান্না করতে পারো তুমি ওইটা বল। রান্না করতে পারি না মানে কথা কথা এটা মেসে ওঠার সময় বলছেন যে মেসে বুয়া আছে সব আছে, তো এখন বুয়া কোথায়? এই মাস থেকে বুয়া বাদ, বুয়ার বাদ তোরে মেসেজ বইর কথা কে কইছে তোরে? আমাকে তো জানাবে যে মেসে ওঠার সময় যে আমাকে আমার থেকে যারা মেসে টাকা নিছে তারা তো বলছে যে বুয়া আছে। এটা গত মাসে টাকা দিছি, এই মাসে টাকা নেয় না, এই মাসে যা যা রান্না কর কথা ভাই কথা পারাইছ না এমনি মন খারাপ হচ্ছে যা রান্না কর যা। তো মানে রান্নার নিয়মটা কিভাবে করছেন? নিয়ম হচ্ছে তুই রান্নাবি সপ্তাহে 4 দিন, 2 দিন মাহমুদুল্লাহ, 1 দিন আমি সপ্তাহে 4 দিন আর আপনারা 4 1 দিন দিন আর 2 দিন। কি রে? আর ভাই তুই তো বাসা তুই আমগো বাসা থাস, বাসা কার বাসা আমগো বাসা থাস, তুই তো আমরা থাকতাস, তোর আমরা রাখতাছি ভাই হিসেবে রাখতাস, তো তুই রান্না করবি না, তুই খাইবি না, তুই কি তোর কি মাগনা খাবো আমরা? আর তো চাকরি বাকরি আছে নি বেটা, চাকরি বাকরি আছে, তুই এখন বাসা আমরা তো তুই বাসা তাহলে তো আমি এই মাসে মেসে টাকা দেওয়া উচিত হবে না আমার। কি তুই মেসে টাকা দাও কি রে? তুই তো মেসে খাবি কোন এটা বেশি কি করবি? ভাই বলছেন না রান্না করতে যা। বলো মে তুই আবার আবার তুই মেসেজ দিয়ে দিবি না, কথা বলছিলি তো আমি যে রান্না করতে তাহলে তো তুই এসে কথা তুই এনে থাকলে থাকবি, না থাকলে যাবি, তোর কি আমরা জোর করে রাখছি? যা যা তোরা মানে যা বাইরে কত দিলে এক নম্বর দিয়া ধরে দিছিস বেটা, তুই তো আমগো সামনে দিলে আমার দিছিস। আমি ওর বলছি আমি একটু সামনে লগে এটা না বললে অনেক গার্মেন্ট দাঁত দিন গেলে গার্মেন্ট দাঁত দেবেন আর তুই কি করছিস বেটা, দেখছিস বেটা কি আমি করছিস? এটা লেগে গার্মেন্ট দাঁত দিবেন আমি সুন্দর করে বুঝাই কর তোরা তো মায়ের আগে বেটা, যে তোর কোন মায়ের কি আছে যা বেটা ভালো লাগে না, যা থাকবো রে তো বললো বেটা। ঘুমাইতে বাজার করে আনছে 2টা বাজে খাইব কত করে নিয়ে বুয়া বাদ করে দেন বল ওলাই কিন্তু তো ভালো মনে করছে, ওলাই কিন্তু ভালো মনে করে জানে জিজ্ঞেস করে ঢুকেছি মানে কি হোলা হয়েছে একতারা আমরা হয়েছে আরেক মাথা গরম আরে দোনো বেটা গাছে গাওরা এক নম্বর, ওরা রান্না করতেছে, আমরা কি একলা খামু? ও তো খাইতে পারতো না। আমরা কো দোনো গালা নিয়ে আমার ভালো লাগে না দোনো গাছে দিন বেজাল দোনো তোর বেটা আমি কি উঠতে বেজার করি কি রে? তুই গড়া স্কিল লেগে তো আমি খানা খাবো না। খানা খাবো কি? তুই রাঁধছস? তোর তো আমি এই সময় রাঁধতে গেলে তুই রাঁধছস, ঘরে গেলে আবার পারমিশন ছাড়া ঢুকছস, তোর তো সাহস কম না দেই, যাবো বাইরে ঘুরতে বেরো। তুই এসে বাইরে গেছে তুই হিমিয়া কইছে তুই রান্না করে দিলে রান্না করছ না রান্নাগুলো কি আমরা একলা একদম, তুই তো খাইতি নাকি? যা বাইরে বাইরে তো বাইরে যা বাইরে মানে কি খাবি যাস না কেন ভাই? মানে তুলে রাঁধছে কেউ রান্না করছে তুই আবার বড় স্কিল লেগে যা যাস না কে? কি রে যাস না তোর কে? তোর কি কথা কি কোনো কথা কি ভালো হবে বলে তুই হিন্দি না যাস না কে? যা তুই বাড়ির দিকে যাই বারান্দার দিকে যা মিশি তুই করছিস শরম না আবার আগে খাইতে। তো আর নাকি ফুল গেল এরকম করে না অনেক ফুল গেলে খানা দান না কাপলা কি উপায় দেখবো তোরা টিয়া থাকলে তুই যাই যা রাঁধি খাওয়া যা। তো ফুল কি মেসেজ আছে না ফুল কি টিয়া দেন না কোনে টিয়া দেয়? ওলা মাসে টিয়া দিছে না জমা দিছে না ওলা টিয়া টিয়া দিছি দিয়ে কিছু রাঁধতে সে রাঁধে নাই, কেউ রাঁধলে কি দিতে হবে? ওন ফুলা রাইতো নন কি কি করার আছে কি বুয়া রান সমস্যা কি না দেখে দিলে টাকা না বুয়া রাঁধতে দিত না, কি গেলেন পরে নানারা যা করে গেজাল ভাল লাগে না সারা দিন গেজাল ওলা কি কই কোন দিকে গেছে হ্যালো, আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? হ্যাঁ চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছি,
এখনো তার কিছু জানাই নাই, দেখা যাক। বাইরে থেকে টাকা পাঠানোর জন্য বলতেছি, বাড়িতে টাকা পাঠাইতাম, আমার কাছে টাকা নাই, টাকা পাঠাইতে হবে, ম্যানেজ করতে হবে, টাকা ম্যানেজ করে টাকা পাঠাইতে হবে। তাহলে এই সমস্যা না, এটা নাকি ভাই গায়ে মাঝে দাগ তুলছে দেয় না এই কারণে। হিমে তো এমনি একটু বেশি বাড়াবাড়ি করে। তো হিমে বাড়াবাড়ি করতে হবে, তোমার তো বলছি হিমের সাথে তকরাতকরি করার কোনো দরকার নেই। হিমের যেটা করবে, এটা হিমের যেটা করবে এটা শুনতে তুমি নিয়ে হিমের লগা হয়ে যাও, গরম মনে হয় যে তুমি হিমের সিনিয়র, তুমি হিমের এটা হিমের বাসা আসে, হিমের মানা লাগবে না। হিমের যেভাবে এভাবে চলো, তুমি আজ দিন 3 দিন হয় না, এখন তুমি হিমের সাথে জাপকিতি কথা কো। একটা কথা হচ্ছে যে আমি যদি ধর না পুরান হয়ে যেতাম, আমি আসছে মাত্র 2 দিন হইলো, তো 2 দিনে উনি আমাদের যেমন কাজ করাইতেছে। আরে ভাই কি কাজ করে দেছে, এটি টুকটাক এটি তো সবাই করে, এটি তো আইয়াই করছে। হ্যাঁ ঠিক আছে, এগুলো আমিও করি, সমস্যা নাই, এগুলো আমিও করি, কিন্তু অনেকে কথা তুই হচ্ছে বাসার আমরা যাই চাকরি করে বলে তুই বাসার মধ্যে যাচ্ছে একটা তোর বলছে 4 দিন ভাত বলে ইয়ান তো না কিছু কোনো, তুই যে সময় চাকরি যাবো এই সময় কি তোরে কইব, এই সময় তো তোরে কইব না। ঠিক আছে, সমস্যা নাই। একটা কথা হচ্ছে ধরেন আমি আসছি এখন আমাদের, উনি প্রথম দিনে উনি আমাকে মানে হাতের ধোয়াইলো, রান্না মানে কাপড় চোপড় ধোয়াইলো, এগুলো উনি নিজের কাজ করে। আমি প্রথম দিন আসছি, উনি আমাদের করেছে, এটা কিন্তু আমাদের প্রথমে খারাপ লাগছে, এই জন্য আমি ওনার সাথে এমন করি। শরমিয়া তুমিও কম দিয়া তখন তুমি হিমের সাথে সাথে তখন হিমের গরম হয়ে যাবে। ঠিক আছে, যদি উনি আমার সাথে মানে প্রথম আমাকে রেসপেক্ট করতে, তাহলে আমি করতে হবে। উনি আমাকে প্রথম উনি তোমার কি রেসপেক্ট করতে খারাপ বিহেভ করতেছে, কিন্তু হিমে একটু এটা তো তোমার পরীক্ষা করতেছে, তুমি কেমন, তুমি কি ভালো না খারাপ, তোমার তো আমার কথা মতো রাখছে, এটা একটু যাচাই বাছাই, তুমি কি বিয়া এটা বুঝো এইসব কি করে? খাবার রুটি করে দিত, খাবার দিতে বাইতে এসে তো দিত। কি তুই তো বই রইলি কি রে? ওই বাইক কি গো, বাইক কথা শুন, বাইক বাইরে দে, আর টিপা দে, তুই বাড়িতে এসে তো আমার দশম। কি রে? ওদের বই রইছে। কি রে বলে বাইক কইতেছে না পাওয়ার টিপে দিবে, পাওয়ার টিপে দে যা, আমি একটু বাইরে থেকে আসি। কি রে? যা ভাই মাথা গরম করে আমি না বাইরে বলা আমি করতে চাই নাই। কি রে? কি জানি না ফাড়ি বলিলে স্যার ভাই জোর বলিলে আমি আর এই ভাই থাক কি রে ভাইয়া তুমি কি বলে কথা বলছিস? আমি আর ফাড়ি বললাম যদি টিভি দিন কি না, মানে কিংবা বাইরে থেকে এসে একটু আমি যে ম্যাচ থাকে আমি ওনার বলা উঠতে আসবে আবার তো তুই বেশি আমরা মেয়ে বেশি তোরা কি বুঝে, তোরা ও দিনকে বলেছি আজকেও বলেছি, তোরা বুঝে কত মেয়ে ভাত কি রে? তো সাবার বেড়ে গেছে তুই? বেটা তোর আজকে বেড়ে দেখছিস বেটা, তুই আর আজকারা দে দেখছিস বেটা, তোর আজকে বেড়ে কি দিচ্ছন? আর নোংরা ফাটি বেলে কোন গিলাম তো কি হয়েছে বেটা? ফাটি লোক গরম মাগ না থাকতেছে না বেটা? লাগে আমরা ফাটি বেলে আছে নলে কেন করে বল নাই আনবে বলা যা তুমি ফাটি ভেবে ফাটি বেড়ে আমরা মেয়ে বেশি করতেছেন ভালো লাগছে কি 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 হয়েছে মন খারাপ কেন, সমস্যা কি? খাওয়া দাওয়া করছো না? কেন খাওয়া দাওয়া করছ না কেন? আরে খাওয়া দাওয়া কেমন করবো? উনি আমার সাথে যে ধরনের খারাপ বিহেভ করতেছে, এটাকে সহ্য করা যায়? তুই বালা নেই, তুই তো এবার লোক গরম বুঝিস, গেমটা কিছু করলে তুই চুলা যেন এবার মার দিবি, এমন ভাব তুই গরম বুঝে ইমে বড় ভাই নে, ইমে তুই বড় ভাই বলে ইমেরই তান দিবি না, সম্মান দিবি না। না আমি একটা আমি একটা কথা বলি, মানুষ নিও না, মানুষ কথা দিয়ে অনেক কিছু করে ফেলতে পারে, উনি শুধু গায়ে হাত দেয়। আচ্ছা ভাই শোন না, আমি কথা শেষ শোন, করি। আচ্ছা ভাই শোন, এত কথা বললাম নাই, হিমে বড় ভাই হিসেবে তুই একটা ভাত দিতে হবে, তুই না করলে তুই চুপ করে থাক,
তুই হিমের মুখে তো কথা করে কি দরকার আমি আছে? চুপ করে ওদের থাকি। নিচে শুন, আয় তোরে হিমের কাছে আমি রিকোয়েস্ট করছি, হিমে তোর রাখছি ওয়ানগে হিমে হচ্ছে মাথা গরম, তুই হচ্ছে দেখতে এরা হিমে কোনো কথা বলে তুই কথা শোনাস না, তুই হিমের সাথে তর্ক করাস তোরা, তুই ভাই ওদের নিচে আইসত বালা কথা তোর বালালাই রাখছি, আর কাছে এটি ভালো লাগে না, দুজনের বেজাল, তুই এটা ঢাকা গ্রামের বাড়ির জায়গা, ওদের নিচে ঢাকা শহর চাকরি করা এত সোজা নয়, চাকরি একটা পাইতে অনেক কষ্ট। হ্যাঁ 6 মাস পরে যাই ঢাকা শহরে ছোটো একটা চাকরি পাইছি কোনো মতে, বুঝছো? ওদের নিচে ঢাকাতে কোনো লাভ হইতো না। মানে আমি তো আসছিলাম যে ঢাকা শহরে এত টাকা খরচ করে আসছি একটা চাকরি করবো বা ইন্টারভিউ দিছি, এখন তো আমাকে তো বলছে যে 10 দিনের ভিতরে জানাবে, তো ভাই আজকে তো প্রায় 12-13 দিন হয়ে গেছে, কোনো খোঁজ খবর আছে, কোনো ফোন দিছে, কোনো কিচ্ছু করে না। ওদের মিশে এসব আশা করি লাভ নেই, গ্রামে থেকে জায়গা যাই কোনো ইদান খেত খামারে ইদান চাষ কর, এটাই ভালো হইব। ওদের মিশে শহরতে কোনো লাভ নেই, ওদের মিশে তবু দুজন এইসব কাহিনী আর কাছে ভালো লাগে না প্রত্যেক দিন, এই বেজাল এইটা তোরে বুঝে এনে তুই আবার তুই হেন ঠিক আছে, উনি আমি কোনো কিছু বলতাম না, উনি আমার গায়ে হাত তুলে দিতে আমি এটা আমার তুই তো মাথা গরম করে দে, শুন এইটা ভালো হইব বাড়ির দিকে জায়গা, শুনে আমি দেখি। এই দেখো ভাই দেশের জায়গা দেশে চাষবাস কর, এটা ভালো। আচ্ছা ঠিক আছে। কি রে কি হয়েছে? ব্যাগটা একদিন বসাতে ওই চলে যাবো ভাইয়া দাসি লোক আছে, কেন? চলে যাবো। ক্যান্সেল দিবি? হ্যাঁ চলে যাবো, ওখানে থাকলে এমনি তো অন্য মানুষের সাথে আমার সাথে একটু বেশি ব্যথা লাগতেছে তো। আরে যাবি আরে বাবা, সমস্যা কি? হচ্ছে সবুজ ভাই সবুজ ভাই লোকে দেখা উনি থাকলে তো বেজার দাও, উনি এই যে আমি এখন আবার অন্যজনের দেখা না থাক। আর ভাই যাচ্ছি ম্যাম মোর হিমে বড় ভাই হিসাবে দুই একার কথা কইছি, এটা বুঝি রাখবার বুঝতে যাবি কেন? তার সমস্যা কি? না থাক সমস্যা নেই, ওই আমার আবার গাড়ি সময় হয়ে যেতেছে তো ওই জন্য আবার সময় হয়ে যেতেছে তো টিকিট কাটে ফেলছি তো, এখন টিকিটের মানে গাড়ির সময় হয়ে গেছে, তো উনি কখন আসবে না আসবে সেটাও তো ঠিক না। আচ্ছা ঠিক আছে, তো যাই এটা হিমের উপর মনোকষ্ট রাখিস না, আমার উপর মনোকষ্ট রাখিস না, অনেক কথাবার্তা কইছি। আচ্ছা ওকে যা। তো ঠিক আছে সমস্যা নেই, আচ্ছা ওকে ঠিক আছে। ছেলেটা গেছে গই মায়া লাগতেছে। একটা মানুষ গরিব মানুষ আমাকে নাইছেন গরিব আমি বেটা, আমি তো একটু মা প্রথম এটা তো সুযোগটা দিবি বেটা, তুই তো আমার কথা কইতে যে ভাই আইলে যাইস খোলা আনার কারণে তো গেছে, খোলা আনার কথা শুনে আবাদের থাকবো কেন? গেছে গা তোর আমাদের মাথা গরম হল আর মাথা আরে বেটা লাইন দিতে বেটা কাজ করে দিতে পারতাম ঘরে। একজন মানুষ যাইলে একজন মানুষ রাখা যায়। ভাই গের পকেটটা নষ্ট ফিরিত কি আই যদি হলো আপনার মতো যদি মাথা গরম হলো যদি ইতান করে হলো ইতান থাকবে হলো একটা গরিব মানুষ মিয়া। আমি এগুলো খবরটা পেলে না তুই করছিস, তোর কিন্তু খবর আছে, কিন্তু আমার ভালো করে চিনস বুঝছস খবর খালি পেয়ে দেয়া যে মানে কেমন ভালো লাগে দিয়ে যে